নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ। তো এখন প্রায় বিকেল 4টে বাজে। স্কুল তো আরম্ভ হয়ে গেছে, পুজো শেষ একদমই। এবার আর স্কুল কলেজ সবই আরম্ভ হয়ে গেছে। তো ছেলেকে এইমাত্র স্কুল থেকে নিয়ে এলাম, এসে এবার ছেলেকে খেতে দিয়েছি, ও দুধ কমপ্লেক্স খাচ্ছে। এবার স্যার পড়াতে আসবেন, তো পড়ানো হয়ে গেলে আমরা আজকে একটা জায়গায় যাব। ভাবছেন তো কোথায় যাব? আজকে চলে যাব আমার মাসির বাড়ি। ওদের বাড়িতে একটু ডেকেছে, তো ওদের ওখানে যাওয়ারই প্রোগ্রাম আছে। ওর বাবা তো অফিস থেকে চলে যাবে, আর আমি এখান থেকে আমার ছেলে দুজনে যাব। দেখছি কিসে যাওয়া যায়, বাসে। যদি ট্রেনটা পাই, লোকাল ট্রেনটা যদি পাওয়া যায় তাহলে ওতেই যাব, আর না হলে বাস তো ধরতেই হবে। আবার মেসিদা থেকে ট্রেনে যাব। তো চলুন দেখা যাক আজকে যাওয়াটা কীরকম হয়, আর আমরা কীরকম মজা করে যাই, তো আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আপনারা তাহলে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। এখন বসে আছি তমলুক স্টেশনে, এই ফাঁকা স্টেশনে আমরা এই ব্যাগ নিয়ে বসে আছি। একটা বড় ব্যাগ হয়েছে, একটা ব্যাগে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, নিয়ে বসেছি। কিন্তু অনেক লেট আছে, সাতটা বেজে চপ মুড়ি এলে খাওয়া যেত বল? হ্যাঁ, সব মুড়ি সব পেয়ে যাবে, মুড়ি পাবি না। তাহলে মুড়ি এখন পাবেন পাঁশকুড়া থেকে গেলে মুড়ি পাবেন। পাঁশকুড়াতে গেলে তো আর কি খাবি? জেমস আছে পকেটে। পকেটে জেমস খেতে খেতে চল। আমি খাবো না, তুই খা জেমস। তাহলে কেকটা আনতে পারতে। কেকের কথাই মনে নেই, মনে করছি একদম। জেমস খা, কাটিস নি এখন? না আমি খাবো না, লেগে থাক, এখন থাক না। তুই মুখে তো কি নিয়েছিস? হ্যাপি ডেন্ট তাহলে রেখে দাও। এই যে আমার ছেলে দেখুন ঘুরপাক খাচ্ছে কিরকম, দেরি আছে তাই। ট্রেন লেট আছে বলে শুধু ঘুরপাক খাচ্ছে। আর মুখে চুইংগাম চিবাচ্ছে। এটা হলো রাতের স্টেশন। এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই জন্য স্টেশন পুরো ফাঁকা, কয়েকজন মাত্র আছে। আর কেউ যাবে না? এই সময়টাই হয়তো 50-100 জন আছে, হয়তো তাও হবে না হয়তো। বল 100 জন হয়ে যাবে? এই যে আমার ছেলে বলছে 100 জন হয়ে যাবে। আর এখান থেকে দেখুন দূর থেকে চাঁদরা কি সুন্দর লাগছে, পুরোটাই অন্ধকার। অনেকক্ষণ বসে আছে। 6:14-তে ট্রেন আসার কথা ছিল, কিন্তু আসেনি। দেখাচ্ছে তো 6:53, কিন্তু মনে হচ্ছে আরও লেট হবে। এই যে ব্যাগপত্র নিয়ে বসেছি পিছনে। যদি চপ মুড়ি আসতো তাহলে খেতাম, এখন কিছুই আসেনি, স্টেশন একদম ফাঁকা। দেখো তোমার ব্যাগে একটা জেমস পড়েছিল। জেমস আছে, এই যে জেমস। আমার ছেলে এটা খেতে খেতে যাবে, যদি আমাকেও একটা দেয় তো আমিও খাবো। দেয় মানে আমি কি দিই না? দেখি তো, দিই না নাকি? দিই। তুমি খাও না সেটা আলাদা কথা। সব চকলেট ছেড়ে দিয়ে জেমসটাই দিস, তাই তো? না, 5 স্টার ডিয়ার মিল্ক দিবা এবারে। আবার সেই খাও। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে তো শুধু হকারদেরই ভিড় বেশি দেখা যায়। তো এই যে বসেছি পেছন দিকে, আর ওই জন্য আমরা ক্যামেরা করলাম না, এই সামনের দিকগুলোই দেখাচ্ছি। ট্রেনটা পাঁশকুড়া অবধি খালি ছিল, তারপরে বেশ ভালোই ভিড় হয়ে গেল। এই যে অনেকেই তো নেমে যাচ্ছেন আবার। আর সবাই তো, সব ছেলেগুলো যে উঠেছে, সকলের হাতে দেখুন একটা করে ফোন, যে যার ফোন নিয়েই ব্যস্ত। আগেকার মতো যে কথা বলা সেসব নেই। আর সকলে যখন ফোনে ব্যস্ত, তখন আমরা মা ছেলে দুজনে মিলে একটু সেলফি তুলছিলাম। ওই যে আমার ছেলে শুধু বলছে কীভাবে তুলবো সেলফিটা। ওই দেখুন, কখনো জিভ বের করছে, কখনো এমনিই বসে আছে, যেন মনে হবে দেখলে যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। ওই দেখুন,
ওইদিকে আমরা সেলফি তুললে কী হবে, ওর বাবা হচ্ছে ফোনে ব্যস্ত, ফোন নিয়ে খেলছে। আর আমাদেরকে মাসিরা ফোন করে বলল যে আমাদের জন্য নাকি খুব বড় একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করে আসতে। শুধু বারবার করে ফোন করে জানছিল যে আমরা কোথায়। বাড়িতে গিয়ে দেখি না, আজকে ছিল মেসমশাইয়ের জন্মদিন। তো আগে থেকে বলেনি, আমরা তাই জন্য কোনো গিফটও নিয়ে যাইনি। আর এই যে ভাইরা অন্ধকার করে দিয়ে মেসমশাইকে এখন গান শোনাচ্ছে। তারপরে অবশ্য আলো জ্বলবে, তো ওরা তার মধ্যেই কী যে করছিল। টু ভাই তো অনেক কিছু জানে, ওই অনেক ভ্যারাইটি দেখাচ্ছে। ওই দেখুন মেসমশাই তো চুপচাপ বসেই আছে। তোমার ব্লগের ভিডিও হ্যাঁ আমি আগে যাচ্ছি, আমি জানি না, আগে আমার কাটার দরকার কি, আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি, খাইয়ে দাও হাত দিয়ে, আরে হাত দিয়ে তোলা আগেই বলেছিলাম যে আমরা তো কোনো গিফট নিয়ে আসিনি। তারপর অনেকক্ষণ পরে মনে পড়লো যে আমাদের ব্যাগের মধ্যে একটা নতুন পারফিউমের শিশি ছিল। তো আমি তো ইয়ার্কি করে ওটাই দিয়ে দিলাম মেসমশাইকে, যে এটাই নাও তোমারও বার্থডে গিফট। আর মেসমশাইও ভীষণ খুশি। তো এইভাবে ভালোই আনন্দে আমাদের দিনটা কাটলো, সারা সন্ধ্যেটাই কাটলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।